মরে গেল নাকি? এ বাদন, আরে মরছি নি, বং ধরছে। আমার বোনরে তো কম মারস নাই, এখন বং ধর। আর দুইটা দাও না কে? না বাদন, এই বাদন, ওটাস নাকি? ওটাস নাকি? সব জানতা সব শুননা দেখো তার বুদ্ধির বাহার লর্ড আছে। মরে গেল নি? সব শুননা দেখো তার বুদ্ধির বাহার মায়া কান, মনটা বইরা কান, হ্যাঁ কান মায়া কান। মনের ভিতরে যে বরফটা জন্মে আছে এদের একটা গলায় এলা। কান মায়া কান। আম্মা তুমি তো জানো 5টা বছর আমি ডাক্তার কবিরাজ কত দেখাইলাম, সবাই কইছে আমি বাঞ্জা, আমার নাকি বাচ্চা হইতো না। কিন্তু এখন দেখো মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে, মা আমি মা হবো। যে হেনে সবাই খেলা শেষ, হেতে হেলার খেলা শুরু হয় রে মা। উনি যদি চায় একটা মরা গাছের মধ্যে ফুল ফুটাই তারে। কান রে মায়া কান। কিছু কিছু কান্দন আছে দেখলেও সুখ লাগে রে মায়া। কতদিন পরে আমি নানি হইয়াও, আমার যে কি সুখ লাগতেছে রে মায়া, কি সুখ লাগতেছে। কান কান রে মায়া। দেখছো তোমার বোন আর তোমার মা কিভাবে একজন আরেকজনের ধরে কানতাছে। আগো মায়ের এই খবর শুনলে সব মাই তো কানবো, এটাই স্বাভাবিক। আমার খুব কষ্ট লাগতেছে। আরে কষ্ট লাগতেছে কেন? তুমি প্রতিশোধ নিয়ে আইছো। তবে যায় আবার সব প্রশংসা নিজে নিয়ে নিও না। তাগো কইও যে এই স্যামসুং আর সবকিছু করছে। এরকম নেই, আজকে প্রথম ভালো লাগতেছে যে আমার বউ একটা সঠিক কাজ করছে, সঠিক সময় সঠিক কাজ। আমি তো সবসময় সঠিক কথা কই, তুমি তোমার কথা শোনো। রে মায়া আম্মা যা হওয়ার হয়েছে, আর কান্দাকাটি করো না। আর কি করবা, কপালে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে। তবে আমিও এমনি এমনি ছাইরা দিয়ে আসি নাই। কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার 5 ভরি স্বর্ণ যৌতুক চাই। একদম ইচ্ছা মতো মারছি, প্রতিশোধ নিয়ে আসছি আমি। মানে আমি কিছুই করি নাই, তোমার বৌমার জন্য সব হয়েছে আজকে। ও একদম ঠিক টাইমে আমার কথাটা বলছে, আমি গিয়ে এমন লাথি মারছি বুক বরাবর। বাবা তুই তা কি কর? তুই কারে মারছ? কি এর প্রতিশোধ লইছ? কেন সাবারের জামাই বাদনের বুক বরাবর লাথি মারছি। হেরে বাদন রে মারতে হেরে। শেফালি আমারে সব ভাইঙ্গা কও নাই না? আরে যা কইবা সব ভাইঙ্গা কইবা, মুখের মধ্যে সুপারি দিয়ে রাখলে হইব। আম্মা শেফালিরে তার জামাই ইচ্ছা মতো মারছে, 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হয় না দেখা। আর বাপের বাড়ি পাঠায় দিছে, কইছে যা 5 ভরি স্বর্ণ নিয়ে আয়, যৌতুক চাইছে। তুমি কি সব কথা শুনছ নাকি তোমার শেষ টুকালি শুনছ? যারা বুদ্ধিমান তাকে সব কথা শুনতে হয় না। সব কথা শুনে সময় নষ্ট করার দরকার আছে? আমি প্রথমটুকু আর শেষটুকু শুনে মাঝখানটুকু মিলা ফেলছি। এই যে দেখ তোর বউ কি তাকো, হ্যাঁ সব কথা না শুনে গেলি ফাল ফারে। কেন কি হয়েছে মা? বাজান আমি বুঝাই তোর কইতাছি, আমরা শেফালির তো 5 বছর ধরে বাচ্চা কাচ্চা কিছু তাও না, হ্যাঁ কতদিন পরে আমরা শেফালি মা হইব, এত বাচ্চা কাচ্চা হইব। আর হেই খুশিতে এর জামাই এর 5 ভরি ওজনের স্বর্ণের চেইন বানাই দিয়েছে। কি কইলি? আমি কি কমু? এই শেফালি তুমি সব কথা খুইলা কইবা না আমারে। আপনি কি আমারে কিছু কোয়ার সুযোগ দিছিলেন যে আমি কইমু? জোর করে কইবা, বুঝাই কই দেব না, তোমার ব্যাপার তো তুমি বুঝাইবা। আচ্ছা এটা নাইলে আমার ভুল হইছে। তো বাদন যে পাঞ্জাবি পইরা মিষ্টি হাতে লয়ে যাইতেছিল নতুন মাইয়া দেখতে, ওটার কি হইব? আরে জামাই তো খুশিতে নতুন পাঞ্জাবি পইরা মিষ্টি লইয়া আমরা বাড়ি আইতাছি, মানে শ্বশুর বাড়ি আইতাছি না। সামনে থেকে যা, যা সামনে থেকে যা। এই এদিকে কই যাস? বাইরে বাড়িতে বাইরে বাইরে বাড়িতে। কথা সবটা শুনতো না, একটু অনেক কথা শুনে কি যে কো বাজা জামাই অঙ্কা কো পাড়ে পড়ে রয়েছে।